আমি সৌমিক ঘোষ। ক্রাইম প্রেস বেঙ্গলের সকল দর্শকদের জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। মায়ের আগমনে এবং মায়ের আশীর্বাদে সব কিছু হোক শুভ। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ। বৃষ্টির জলধারায় দীর্ঘদিনের পুরনো ফুলহর নদী বাঁধে ফাটল, যার জেরে চরম আতঙ্কে মালদার মানিকচকের নাজিরপুরবাসী। ঘটনার খবর পেয়েই ফাটল ধরা নদী বাঁধ পরিদর্শন করে দ্রুত বাঁধ মেরামতির দাবিতে সরব হলেন মালদা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল। ঘটনায় নাজিরপুরবাসীকে আশ্বস্ত করে কাজ শুরুর কথা জানালেন মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। জানা গেছে, মালদার মানিকচক ব্লকের নাজিরপুর অঞ্চলের এক পাশ দিয়ে বয়ে গেছে ফুলহর নদী। সেই নদীতেই দীর্ঘদিনের পুরনো বাঁধ রয়েছে, যা দীর্ঘদিন ধরে বৃষ্টির জলধারায় কাটতে কাটতে বর্তমানে ফাটল আকারে ধরা দিয়েছে, যা এলাকাবাসীর নজরে আসতেই এলাকায় জোর চাঞ্চল্য ও আতঙ্ক ছড়ায়। ঘটনায় নাজিরপুরবাসীর অভিযোগ, পুরনো এই নদী বাঁধে দীর্ঘদিন ধরে সেরকম কোনো রকম সংস্কারমূলক কাজ হয়নি, ফলে রক্ষণাবেক্ষণের অভাবে নদী বাঁধে ফাটল দেখা দিয়েছে। আর ফাটল ধরা স্থান থেকে কিছুটা দূরেই বইছে নদীর জলধারা, তাই তারা চরম আতঙ্কে রয়েছে। কোনোভাবে বাঁধ ভেঙে গেলে নাজিরপুর এবং মথুরাপুরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে, ফলে ভূতনিবাসীর মতো তারাও ভয়াবহ বন্যার কবলে পড়তে পারেন। এদিকে এই খবর পেয়েই এদিন নাজিরপুরের ফুলহর নদী বাঁধের পরিস্থিতি ঘুরে দেখেন মালদা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল। তিনি বাঁধের পরিস্থিতি দেখে দ্রুত বাঁধ মেরামতির দাবি জানান। মালদা মানিকচক থেকে পরিমল মণ্ডলের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। হারে 3.5 ফিট জল বাড়বে, আর সেই নাজিরপুর আর মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের মাঝামাঝিতে কাকরিবাদ্দা 2 বলা হয়। কাকরিবাদ্দা প্রাইমারি স্কুল থেকে অজয় মণ্ডলের বাড়ি অবধি জীবনে 20-30 বছর হয়ে গেছে ইরিগেশন দপ্তর বাঁধের কোনো রিপেয়ারিং করেনি। বৃষ্টিতে চলাচলের অযোগ্য, গোটা জঙ্গলে ভর্তি বাঁধ, বাচ্চা ছেলেমেয়েরা স্কুলে পড়তে বা লোকেরা বাজার করার জন্য অসুবিধা, অথচ কোনোদিন ধ্যানই দেয়নি। অর্থাৎ ইরিগেশন দপ্তর এতদিন ঘুমিয়ে আছে, এখনো ঘুমিয়ে আছে যে তার বাঁধের কি অবস্থা। বড় বড় র্যানকার তো নদী পাশেই আছে, যদি আজকে 3-3.5 ফিট জল বাড়ে তাহলে পুরো নাজিরপুর কোনো মালদা ভাসবে এই বাঁধের জন্য। পাশাপাশি এইখানে দেখেছি যে তারা কোথায় যে ঘুমিয়ে আছে, এখন তারা দেখতে পাচ্ছে না। ইরিগেশন দপ্তর কোটি কোটি টাকা খরচ করছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাঁধে খাতা কলমে দেখাচ্ছে, তাহলে এই বাঁধ 20-25 বছর থেকে কেন রিপেয়ারিং করা হয়নি। এখন হঠাৎ করে খবর পাওয়া মাত্র গ্রামবাসীর মাঝখানে খবর পেলাম, দেখতে এসছে যে বড় বড় র্যানকার তৈরি হয়েছে সেখানে। ইরিগেশন দপ্তর উচিত আছে ইমিডিয়েটলি সেখানে কাজ করে নেওয়া, বাঁধটাকে হাই করে দেওয়া, জঙ্গল পরিষ্কার দেওয়া, র্যানকাটগুলো বন্ধ করে দেওয়া। কিন্তু আজকে যা ভয়াবহ যে কোশির জল ছাড়ছে, আর তার জন্য এইখানে ভয়ঙ্কর একটা বিপদ ঘটতে পারে। আর এর জন্য সরকার দায়ী, এর জন্য ইরিগেশন দপ্তর দায়ী, যে তারা বাঁধের দায়িত্বে আছে, গোটা সমস্তটা বাঁধের, অথচ এতদিন থেকে এটা দিয়ে যাতায়াত করছে, মানুষের চলাচলের অযোগ্য, বড় বড় রেনকার তৈরি হয়ে আছে বড় বড় গর্তের মধ্যে, বাঁধ নিশ্চিহ্ন হয়ে গেছে এইখানে, অথচ ওদের চোখে পড়ছে না। তাহলে যেখানে টাকা আত্মসাৎ করার জায়গা সেটা তাদের চোখে পড়ছে। এটা ছোট কাজ তো চোখে পড়ছে। ইরিগেশন দপ্তর কাজ, সমাজের লোককে নিয়ে আমরাই রাস্তার বাঁধের রিপেয়ারিং এ নামবো এবং বাঁধ রিপেয়ারিং আমরা করবো, কারণ মানুষের জন্য মানুষের কাজ করতে হবে। বিপদে পড়বে, ডুবুক, সেখানে প্রচুর টাকা কামা হবে, তবে ইরিগেশন দপ্তর সেটা এসে কাজ করবে। আমরা